আমার মনে হয় তোর গ্যাসের সমস্যা, একটা গ্যাসের ওষুধ খা ঠিক হয়ে যাবো। বৌমা, বৌমা, ওর একটা গ্যাসের ওষুধ দাও। আমি যাই রে বাবা, যাই। মা, আমার কি হয়েছে? ছোট বোন, আমার বুকটার মধ্যে খুব যন্ত্রণা হইতেছে, কেমন জিনিস খারাপ লাগতেছে। মাই কইলো গ্যাস্ট্রিকের ওষুধ আছে তোমার কাছে, দাও না বোন, খাইয়া দিই, বুকের জ্বালাটা একটু কমে নাকি। আমি কি মানুষ মিয়া? মুই কাম হরতে আসিলাম, রাঁধতে আসিলাম, মোর মায় আইছে, মোর বুইন আইছে, মোর আব্বা আইছে, হ্যাগুলোকে মেলা রান্ধন রাঁধতে আসিলাম। আর আপনি কিনা গ্যাসের ওষুধ চাল লিগে মোরে বলাইছেন? হ্যাঁ, আর হ্যাঁ গ্যাসের ওষুধ ঘরের মধ্যে নাই, আপনার ভাই আইলে কম আনে, হে আনবে হে সময় খাইয়ে না নে, বুঝছেন? এত বড় একটা শরীর পাবেন না, হ্যাঁ এত বড় শরীর একটু গ্যাসের কথা কি হয় কি একটু সহ্য করেন, বুঝছেন? আমি কি তাহলে ওষুধটাও পাবো না? বোন, নিপা তুই কেমন আছিস রে বোন? ভাইজান, বাজারে একটা দোকান পাইছিলাম, টাকার অভাবে নিতে পারছি না। হায় হায়, কি কস বোন, টাকার অভাবে জামাই দোকান নিতে পারতেছে না? আরে তোর ভাই কি মরে গেছে? তোর ভাইয়ের গায়ে এখনো রক্ত আছে, তুই এত চিন্তা করস কি বোন? তুই জামাই রে দোকান দেখতে ক, ওই দোকানের মাঝজনের লোক কথা কইতে ক, টাকা পয়সা লয় চিন্তা করিস না, টাকা যা লাগে আমি ভাই পাঠাইতেছি। অনেক ধন্যবাদ ভাইজান, অনেক ধন্যবাদ। আচ্ছা বোন, তুই কোনো চিন্তা করিস না, তুই সবসময় হাসি খুশি থাকিস, তোর ভাই আছে, টাকা যা লাগবো দিমু। রাখি রে বোন। যেমনি হোক আমার এই টাকা ব্যবস্থা করে দিতে হইব, জামাইয়ের সামনে আমার বোনের ইজ্জতের ব্যাপার। সাতটার কিছু টাকা দাল লইয়া পাড়াই দেবো না, আল্লাহ ভরসা। আমি সারা জীবন কাগলে কি করলাম, ভাই বোন কইরা জীবনটা শেষ করে দিলাম। আজকে এই ভাই বোনের আমার লিখে সময় নেই, আল্লাহ আমার একটু ধৈর্য দাও। ছোট ফোন দিছে। হ্যাঁ হ্যালো ছোট, কেমন আছিস ভাই? ভাইজান, তোমাকে যে কিভাবে বলি, একটা কথা বলা ছিল। আরে এই পাগল, কি করছ তুই? আমি কি মনে করমু? তুই সারা মানে তোরা সারা আমার কেউ আছে? এই যে বিদেশ বইরিস, এই যে কাজ কাম করতেছি কাগজ লেগে তগল লেগেই তো, তোরা তো চিন্তা করে কইতে হয়, বড় হয়ে গেছস একদম সর দেবো। ক কি কবি? ভাইজান, ওই নতুন একটা বাইক আসছে, হ্যাঁ ওই যে টিভিএস কোম্পানির 4V, এই বাইকটা আমার এত পছন্দ ভাইজান, তুমি যদি আমাকে কিনে দিতে তাহলে আমি সত্যি তোমার কাছে না। কি ফোর কি এটা হুন্ডা? আরে পাগল সেরা, আমার ছোট কত বড় হয়ে গেছে, ওর হুন্ডা লাগবো? হ্যাঁ কোনো সমস্যা নাই, সবচেয়ে দামিটা যেটা ওইটা দেখবি, তোর ওইটাই কিনে দেবো। টাকা নিয়ে চিন্তা করিস না, ভাই আছে না, টাকা পাঠা দিতেছি, ঠিক আছে? সত্যি তুমি আমাকে বাইক কিনে দিবে? থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। সত্যি কথা আছি, লক্ষ্মী ভাই আমার, দেখা শুনে চালাবি কিন্তু। হ্যাঁ তোরা ছাড়া তো আমার কেউ নাই, আল্লাহ না করুক হুন্ডা অ্যাক্সিডেন্ট করে যদি একটু পশমের করে ব্যথা পাস, ভাই কিন্তু মরে যাবো। লগে একটা দামি হেলমেট কিনবি, ঠিক আছে? আমি টাকা পাঠা দিতেছি সকালের মধ্যে, আল্লাহ ভরসা। হুন্ডা না না, বাপ মোরা ভাইটা আমার শখ করছে, একটা ব্যবস্থা হয়ে যে ভালো ভরসা। আমি সারাটা জীবন কাগজ লেখা করলাম, এত কষ্ট আমি কাগজ লেখা করলাম, কেন করলাম? আজকে আজকে আমার পকেটের টাকা শেষ, আমার ভালোবাসা শেষ, আদর যত্ন শেষ। হ্যাঁ মেজো। হ্যাঁ ভাই। কি রে ভাই, বাড়ির কাম করতে কইলো কত? আরে ভাই, তুমি বাড়ির টেনশন কি লেগে করতেছো? এইসবের টেনশন তোমার করার দরকারই নাই। তুমি খালি টেনশন করবা আমারে টাকা কেমনে পাঠায় দেওয়া যায়, আমার অ্যাকাউন্টে খালি গর 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 করে টাকা পাঠায় দিবা। আর বাড়ির টেনশন করতেছো, বাড়ি আমি কিন্তু ডুপ্লেক্স বানাইতাছি, আর বাড়ির যত রকমের খরচাপাতি আছে এগুলো কিন্তু তোমার পাঠাইতে
আরে ভাই তুই টাকা লয়ে কোনো চিন্তা করিস না, ভাই তোরে টাকা পাঠাইছি। শুন, বাড়ির নকশাটা খুব সুন্দর করে করবি, হ্যাঁ, আর ওইটা হইলো একটা হলুদ আবরণের মধ্যে কালারটা রাখিস, ঠিক আছে? না না, লাল আর সাদা, সুন্দর সুন্দর লাল সাদা করে করিস, হ্যাঁ, যেন দেখলেই চোখটা ফুটতে থাকে, ঠিক আছে? আরে ভাই তুমি আবার ওই টেনশন করতেছো, তোমার না কইলাম তুমি ওইসব টেনশন করো না, তুমি খালি টাকার টেনশন করো। আমার অ্যাকাউন্টে গড় কইরা কালকে সকালে টাকাটা পাঠায় দিও। কারণ ভাই কালকে কিন্তু সকালের মধ্যে অনেকগুলো মিস্ত্রি আইবো, ওগরে টাকা পয়সা দেওয়া লাগবে, বুঝছো না? তোরে কইছি না টাকা লয়ে চিন্তা করিস না, ভাই তো আসি, ভাইকে মরে গেছি, টাকা পাঠাইতেছি। আর শুন, মার রুমটা কিন্তু বড় করে করবি, বড় একটা বাথরুম, বড় রুম মারটা, ঠিক আছে? ওকে ভাই, ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ আচ্ছা রাখি রে। ইস, কত কষ্ট করতেছে আমার ছোট ভাইটা, একলা এত বড় বাড়ির কাম সামলান যায়? আর ছোটটা তো একটা ফাজিল, অনেকে আর পাওয়া যায় পোলার মানুষ। খায়ালই আমার প্রতি এখন আর কারো ভালোবাসা, হাতের যত্ন নাই, সবই আসলে অভিনয়। আল্লাহ, আমি তো যা করছি মন থেকে করছিলাম। না না, আর না, অনেক হয়েছে। কালকাই আমি সবাই রে ডাইকা ওগুলোকে কথা কম, ওরা আসলে কি চায়, অগমনে কি আছে, আমি সব জিগামু। মাগো তুমি চুপ করে আছো কে? তুমি কিছু কও। চুপ করে থাকব না কি করুম? তোর কথা শুনে আমার কিছু বলার ইচ্ছা নাই। কে মা? আমি খারাপ কি কইছি? আমি কইছি যে আমি আমার দেশে বাংলাদেশে একবার আয় পড়ছি, এখানে ছোট মোটো একটা ব্যবসা বাণিজ্য করে খামু। আমি এখানে খারাপ কি কইলাম? এইটাই তো তুই ভুল করছস। তোকে কে আসতে বলছে বাংলাদেশে একেবারের জন্য? আসার আগে কি একবারও জিজ্ঞেস করেছিলি যে আমি একবারের জন্য চলে আসতেছি বাংলাদেশে? তাহলে তো আমি আসতে মানা করতাম। কে গো মা? আমি একবারে দেশে আয় পড়ছি, এর লেগে কি তোমরা আমার উপরে কেউ খুশি না? খুশি হইছি না, এত খুশি হইছি, এই খুশিতে মোকে নাচতে ইচ্ছে করতেছে, বুঝছো? আরে এতদিন পর ভাই বাড়িতে একেবারে চলে আইছে, এই খুশিতে একটু নাচতে মন চাইবে। এই সবাই মিলে একটু নাচো না। তোর কথা শুনে মনে হইতাছে ব্যাংক পাটি বাজাইয়া জামাইয়া দর করে তোরে সারা জীবনের জন্য রাইখা দি। তুই এটা কি কস? আমি দেশে আউনে তুইও খুশি না বোন? খবরদার, আমার মেয়েকে তুই বোন বলে ডাকবি না। মা এই চুপ, একদম চুপ। তুই আমার মারে মা বইলা ডাকতাছস কে? আর মা তো তোর না, মা তো আমাগো। মা কি তোরে পেটে ধরছে? মায় পেটে ধরছে আম করে। আমি তোর বোন না, তুই আমাদের কেউ না। নিপা তো ঠিক কথা বলেছে, তুই আমাদের কেউ না, তুই আমাদের রক্তের কেউ না, আমরা তোর সৎ ভাই। বাহ, আজকে এতদিন পরে তারা প্রমাণ করে দিলি আমি তোকে সৎ ভাই। আরে তখন যখন একটু ছোট ছোট রাইখা আমার বাপে মরে গেছিল, আমার এই মা, না না, আমার সৎ মা আমারে কইছিল, বাবারে তোর হাতে ধরি, তোর পায়ে ধরি, সংসারের বোঝাটা তোর কাঁধে ল, তুই তো বড়। ওই দিন থেকে তো আমি দাদা গাধা হয়ে গেছি রে। ওই দিন থেকে এই সংসারের সব হাল আমি ধরছি। কত কষ্ট করে বিদেশ গেছি, দিনের পর দিন ঘুমাই নাই, রাতের পর রাত ঘুমাই নাই। আর মাগো মা, আমি তো তোমারে সারা জীবন আমার নিজের মা মনে করছি মা, আমি তো কখনো তোমার সৎ মা মনে করিনি। জানো মা, পৃথিবীতে না ভালো মানুষ যারা অগরে কি কয় জানো? সৎ মানুষ। এই সৎ ভালো মানুষ আর পৃথিবীর শ্রেষ্ঠ ডাকটা মা, এই দুইটা মিলে কি হয় জানো? এই দুইটা মিলে একটা কুৎসিত নাম হয়, যার নাম হলো সৎ মা। সৎ মা, সৎ মা, তুমি হলে সেই সৎ মা। এই শোন, তোর এত কথা শুনতে আর বলতে আমার ভাল লাগতেছে না। এখন কেন শুনবেন না সৎ মা? আপনি যখন আমার কইছিলেন তোর বাপে মরে গেছে, তোর এই ছোট ছোট ভাই বোন গুলার কি হইব, তুই ছাড়া তো বাবা ওকে কেউ নাই, আমি তো তখন কই নাই যে আমি তো সৎ ভাই, আমার বাপে মরে গেছে মানে আপনি গুলোকে সম্পর্ক শেষ, আমি গেলে কাউকে হাল ধরমু, আমি গেলে কাউকে চিন্তা করমু? আমি মাইন্ডসেট থেকে ধার দেনা কইরা সুদের উপরে টাকা লয়ে এই বিদেশ গেছি। বিদেশ যাওয়ার লগে লগে তো আমার লেগে চাকরি লয়ে বয়ে থাকে নাই মানুষ। বিদেশ গিয়ে দিনের পর দিন আমি খাই নাই, রাইতের পর রাইত আমি ঘুমাই নাই।
একটা বালিশ পাই নাই আমি, আমার জুতা মাথার তলে দিয়া রাস্তার মধ্যে দিনের পর দিন আমি ঘুমাইছি। তারপর অনেক কষ্টে আমি একটা চাকরি পাইছি। মায়া, মানুষের যত দাঁত দেনা আছে সব আমি শোধ করে দিচ্ছি, যেন কেউ বাইতে কইতে না পারে যে এই তোমার পোলার কাছে টাকা পাই, এই তোর ভাইয়ের কাছে টাকা পাই। কখনো যেন তোকে মুখের দিকে তাকায় কেউ একটা কথা কইতে না পারে। আমি সবসময় এমনি করে রয়েছি। আরে 3 বেলার মধ্যে আমি কোনো সময় 2 বেলা খাই নাই, শুধুমাত্র রাইতে খাইয়া থাকছি। টাকা খালি জমাইছি যে আমার মা আছে, আমার ভাই বোন গুলো আছে, ওগুলো আমার ভালো রাখতে হইব, ওগুলোকে বাড়ি করে দিতে হইব, ওকে একটা ভবিষ্যৎ আছে। এগুলা করছি তো আমি তো দাদা নামে গাধা, বুঝছ নাই? এই জন্য আজকে আমি সৎ ভাই হয়ে গেছি, এখন আমি সৎ হয়ে গেছি। আরে আজকে সবাই যে বাড়িটার সামনে দাঁড়া রইছ, এই বাড়িটা কার করা? আমার রক্ত পানি কইরা আমি এই বাড়ি করছি। আরে ঘরের ভিতর সোফা সেট আছে, বড় টিভি, পাওয়ার উপরে ঠ্যাং দেবো, এবার টিভি দেখো। এগুলি কার টাকা দিয়া? আমার প্রবাস জীবনের কষ্টের টাকা দিয়া করা। প্রবাসীকে সব তুমি শুধু নিতে আর খাইতে ভাল লাগে, প্রবাসী করে ভাল লাগে না। একটা প্রবাসী যখন সব চাইরা চুইরা চিন্তা করে আমি আমার দেশে চইলাম, তখন তোমাকে মজা লাগে না যে তুই কেন লেগে দেশে আবি? তুই দেশে আবি না, তুই সারা জীবন কাতার খাটনে খাটবি বিদেশ, আর আমরা দেশে মোজ করবো। আরে আমগো প্রবাসী গো, মনের কষ্ট তোরা বুঝোস না। তখন একটু ফোন দিয়ে আমি তখন লোকে কথা কইতে পারতাম না, সবাই খুব ব্যস্ত, কার কি লাগবো খালি কইতে, এটা লাগবো সেটা লাগবো। কোনো তো রাগ করি নাই, সবসময় সবাই সবকিছু দিয়ে গেছি, কিন্তু আমার লোকে ঠিক মতো একটু কথা কোয়ার পর্যন্ত কারোর সময় আসলো না। তখন চিন্তা করতে করতে আমার যখন দিকটা বয়স হয়ে গেছে, আমি নিজেই ভুলে গেছি, আমার চুল দাড়ি পেকে গেছে। আমিও তো একটা রক্ত মাংস করা মানুষ, আমারও তো শখ আহ্লাদ আছে, আমারও তো ইচ্ছা ছিল আমার বউ হইবো, আমার বাচ্চা কাচ্চা হইবো, আমার আব্বা আব্বা করে ডাকবো। কিন্তু তখন সুখের দিকে তাকায় আমার শখ আহ্লাদ সব শেষ হয়ে গেছে, সব মাটি দিয়ে দিচ্ছি আমি। এখন আমি সৎ হয়ে গেছি, ঠিক আছে আমি যাবো। আমার ভাগের জায়গা জমি টাকা পয়সা আমার বুঝাই দাও, আমি এখন তো অনেক দূরে চলে যাবো। এই, তোর ভাগের কোনো কিছু আর আছে নাকি? হ্যাঁ, আমি তো সব আমার 3 ছেলে মেয়ের নামে লিখে দিয়েছি, তোর ভাগের আর কিছুই নাই, তো 3 ভাই বোনকে দিয়ে দিয়েছি। ঠিক আছে, তোমার পোলাপানটা দিয়ে দিছো, কিন্তু আমি যে এত বছর কাদার খাটনি খাটলাম বিদেশ বাড়ি দায়িকা, আমার ওই টাকাগুলি কই? আমারগুলো আমার দাও, আমি তো টাকা পাঠাইছি দেশে, দাও আমার টাকা আমারে। এই কিসের টাকা? কার টাকা? তোর তো কোনো টাকা নাই। আমার টাকা, আমার রক্তে ঘামে ভেজা টাকা, আমার পরিশ্রমের টাকা, আমার দিয়ে আমি জায়গা। আহারে শোন না, টাহার গায়ে মনে হয় নাম লেখা আছে যে তোমার টাহা। এই শোন, তোর কোনো টাকা পয়সা আমাদের বাড়িতে নেই, তুই কোনো টাকা পয়সা আমাদেরকে দিস নাই। কি রে বোন, তুইও অস্বীকার করতেছস? তুইও কি ভুল লাগেছস? তোর জামাই আজকে যে বাজারের সবচেয়ে বড় দোকানটা লইছে, এটা কার টাকা দিয়ে লইছে? তোর মনে নাই বোন? তোর ভাই টাকা পাঠাইছিল, তুই কেলে একবার কইছিলি ভাইয়া তোমাকে জামাই টাকার জন্য দোকানটা লইতে পারতেছে না। আমি কিন্তু কইছিলাম বোন আমি ভাই বাচ্চা রইছি, তুই কান্দসকে ভুল লাগেছস সব। আচ্ছা মনির ভাই, তুমি কও ভাই, আমি কি তুমি করে টাকা পয়সা দেই নাই? আচ্ছা আপনি বুকে হাত তখন তো, আপনি বিদেশ থাকা অবস্থায় এবং বাংলাদেশ থাকা অবস্থায় কোনোদিন আপনার কাছে টাকা লাগাইছি কিনা আমি? তোমরা সবাই পাগল হয়ে গেছো, আর কিছুক্ষণ ও যদি এই বাড়িতে দাঁড়িয়ে থাকে তাহলে সবাই পাগলে পরিণত হয়ে যাবে, পুরো বাড়িটা সার্কাসে পরিণত হবে। আরে আমি তো দাদা নামের গাধা, এর লেগে বিদেশে গিয়া নিজে খাইটা তগো সুখের কথা চিন্তা করছি। বাউরে বাউ, আয় কোন্ডে আয় হইলাম, আয় তো কিচ্ছু বুঝিয়েন না। ইন্দিও টিয়া টিয়া করেন, ইন্দিও টিয়া টিয়া করেন, আপনি কি হাগল হয়ে গেছেন নি কোনো? বোন তুমি ঠিকই কইছো, আমি পাগলা করদের পাগল, আমি হাতি ঘোড়া ভাল্লুক হয়ে গেছি, ঠিক কইছো তুমি। কিরে ছোট, তুইও কি অগমত অস্বীকার করবি যে আমি তোরে কখনো কোনো কিছু দেই নাই? কে তুই? এখানে স্বীকার আর অস্বীকারের কথা কেন আসছে? তোর মাথা পাগল হয়ে গেছে, তাই এই বাড়ির সামনে চেঁচামেচি করছিস। তোর জায়গায় আমি হলে না অনেক আগেই এই বাড়ি থেকে চলে যেতাম। যা। হ্যাঁ, মিশু তো ঠিকই বলছে, তুই এক্ষুনি এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাবি, তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আপনি ঠিকই কইছেন সৎমা, আপনি তো সৎমা,
আপনার লোকে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, কিন্তু আমার ভাই বোন, আমার বাবার অরষ্টার সন্তান, ওগুলোকে তো আমার রক্ত সম্পর্ক আছে। ওগো রক্ত আমার রক্ত তো এক। আরে কি পেঁচাল পারতাছো তুমি কতক্ষণ ধরে? রাখো এইসব পেঁচাল। ওই বুড়াটা মরার পর সব রক্তের সম্পর্ক গেছে গা। আর মাই তো আমারে পেটে ধরছে, ওরে পেটে ধরছে, ওরে পেটে ধরছে, তোমারে তো পেটে ধরে নেই রে ভাই। তাহলে তুমি আমগো রক্তের সম্পর্ক কেমনে হও? হ্যাঁ, আমার ভাই ঠিক কথা বলেছে, তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সবাই যে কথাগুলো বলেছে তোর কানের মধ্যে ঢুকে নাই, এখনো দাঁড়িয়ে আছিস? আর শোন, আজকের পর থেকে বাড়ির আশেপাশে যেন তোকে না দেখি। হায় রে স্বার্থের দুনিয়া, তোর আজকে রক্ত সম্পর্কের প্রতিদান দিলি। সম্পত্তি, আরে সম্পত্তির লেগে রক্ত অস্বীকার করে লাইলি। ঠিক আছে, আমি এই বাড়ি ঘর জায়গা সম্পত্তি সব তো করে দান করে দিয়ে গেলাম। তোরা ভালো থাক, তোরা সুখে থাক, সব তো করে দিয়ে গেলাম। ওই আল্লাহ, আমার আল্লাহ আমার লেগে অবশ্যই কোনো না কোনো জায়গা অবশ্যই রাখছে। তোরা থাক, ভালো থাক।